নমস্কার বন্ধুরা, কুকু উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কলকাতা স্ট্রিট স্টাইলের ফ্রুট চাট বা আমড়া মাখা পেয়ারা মাখা। আমার নিজের গাছ থেকে পেয়ারা পেড়ে আর পাশের বাড়ির গাছ থেকে আমড়া পেড়া থেকে শুরু করে মাখা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্রুট চাটের বা যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি সেগুলোর কি হেলথ বেনিফিট আছে সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে। চলুন শুরু করি। এখানে আমি গাছ থেকে আমড়া পেড়ে নিচ্ছি, এটা আমাদের পাশের বাড়ির গাছ। তো বেশিরভাগটা গাছে আমাদের দিকে আসা কিন্তু এটা আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমরা পেড়ে নিয়েছি। আর এই প্রজাতির পেয়ারাটা কে কে দেখেছো বলো তো? এই পেয়ারাটা কিন্তু অনেকেই চেনে না, অনেকে দেখলে ভাবে খারাপ হয়ে গেছে। এই পেয়ারাটা কিন্তু যেমন পেয়ারার কালার তেমন গাছের কালারটাও কিন্তু এরকম খয়েরি টাইপ হয়। আমাদের বাড়িতে এই গাছটা আছে আর এটা থেকে পেয়ারা নিয়ে নিয়েছি। সচরাচর আমরা কিন্তু সাদা পেয়ারাই দেখে থাকি, যেগুলো গ্রিন কালার হয় সেগুলোকেই দেখে থাকি, কিন্তু আজকে আমি এই খয়েরি পেয়ারাটা দিয়ে কিন্তু পেয়ারা মাখা করবো। চলো এগুলো পেরে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমরা বাড়িতে বসে চাট বানাবো। রাস্তার ধারে যা যা ব্যবহার করা হয় এই চাটে সেগুলো ব্যবহার করব, আর সাথে দেখি নিজেরা কি ফ্লেভার অ্যাড করতে পারি। চলুন শুরু করি। প্রথমে পেয়ারাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। পেয়ারা কাটতে কাটতে পেয়ারার কি হেলথ বেনিফিট আছে চলুন সেটা একবার বলে দিই। পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, মানে ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা বেটার করে দেয়। তারপর ডাইজেশনে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়, হার্টের জন্য আমাদের ভালো, আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুব ভালো কাজ করে। পেয়ারা কিন্তু আমাদের চোখের জন্যও ভালো, যেহেতু এটাতে ভিটামিন এ আছে। ইভেন স্কিনের জন্যও ভালো। ব্লাড সুগার এটাও কিন্তু রেগুলেট করে। ইভেন যদি স্ট্রেস থাকে সেটাও কিন্তু রেগুলেট করে। এখানে কিন্তু আমার সব পেয়ারা কাটা হয়ে গেছে। দেখুন পেয়ারাটা কিন্তু ভেতর দিকে একটু পিঙ্ক পিঙ্ক কালার, কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। চলুন এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, সেটাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু নিজেদের টুইস্ট দিলাম। এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, যেটা কিন্তু যে স্ট্রিট স্টাইল গুলোতে দেয় না, শুকনো লঙ্কা পোড়াটা দেয় না, তারা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে। এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু সেটা স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে, ওটাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে, একটু বার্ন ফ্লেভার আসে। পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে কুটে নিয়ে তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম হেলদি টিপস জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হেলদি টিপস শেয়ার করে দেব। যে কোনো ভেজেস হোক ফ্রুটস হোক সবগুলোর হেলদি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে নুন চিনি দিয়ে লঙ্কাটাকে আরেকটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে আমি পেয়ারাগুলো কিন্তু অ্যাড করে দেবো। একে একে পেয়ারা অ্যাড করে দেবেন। এখানে যদি আপনার পেয়ারাটা মোটা মোটা করে কাটেন তাহলে একটু থেতো করে নেবেন। এখানে আমি একদম সরু সরু করে কেটেছি, তাই আর থেতো করার প্রয়োজন নেই। এখানে পেয়ারাগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা কাসুন্দি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কা নুন চিনি কাসুন্দি একসাথে পেয়ারাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো, 4 চামচে 1.5 চামচ মতো কাসুন্দি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তো আরো বেশি অ্যাড করতে পারেন।
এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি। খুব ইজি, আর সবকিছু কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য, আর একটু ফ্রেগ্রেন্স আনার জন্য কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার কিছুটা লেবু আমি স্কুইজ করে দিয়ে দেবো, অর্থাৎ লেবুর রসটা আমি দিয়ে দেবো এটাতে। তাতে কিন্তু একটু টক ভাবটাও আসবে, আর গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু চলে আসবে। তাহলে কিন্তু প্রচণ্ড মানে আলাদাই একটা ফ্লেভার চলে আসে, যে জিনিসটা মানে আমার পার্সোনালি খুব পছন্দের। তো আপনারা আশা করি ভালো লাগবে। এভাবে লেবু একটু দিয়ে দেবেন, লেবুর রস। উপর থেকে চাইলে কিন্তু আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, কিন্তু ওটাতে কিন্তু কিছুটা তেতো ভাব আসবে। তো আপনারা যেহেতু কাসুন্দি দিয়েছেন, কাসুন্দি কিন্তু বেশি পরিমাণ পড়লে সেটাও কিন্তু একটু তেতো ভাব চলে আসে, তাই লেবুর খোসাটাকে স্কিপ করাই বেটার। আমিও দিইনি, আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন। ব্যাস, আমাদের পেয়ারা মাখা কিন্তু তৈরি। এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর যেহেতু পেয়ারার কালারটা একটু অন্যরকম, এমনিতেই চোখে লাগছে কালারটা, দুর্দান্ত একটা ভিজুয়াল এফেক্ট আসছে কিন্তু। এই পেয়ারাটা কিন্তু খেতেও অন্যান্য পেয়ারার মতোই হয়, শুধু দেখতে একটু আলাদা। কে কে আগে খেয়েছেন এই পেয়ারাটা আমাকে একবার জানাবেন। পেয়ারা মাখা কমপ্লিট, এবার চলুন আমরা মাখাটা করি। আমড়াগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, যেহেতু গাছের তাজা তাজা পাড়া আমড়া, তাহলে কাটতে কিন্তু একটু সাবধান, যেহেতু কষটা বেরোবে তাই একটু স্লিপারি হয়ে যাবে। এখানে ছুরিতে যদি কাটতে পারেন তো কেটে নেবেন, আমার এখানে ছুরিতে কাটতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। আরেকটা ট্রিক্স হলো যে আমরা কাটার সময় পাশে জল নিয়ে নেবেন। আমি এখানে পিলারের স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, আর পাশে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু একটু যদি জলে ডুবিয়ে নেন তাহলে স্লিপারি ভাবটা কিন্তু থাকবে না। আর আমুরটা স্কিনটা ছাড়ানোর সাথে সাথে কিন্তু একটু জলে দিয়ে দেবেন, তাহলে স্লিপারি ভাবটা চলে যাবে। যে কষটা থাকে, কষটা ধুয়ে গেলে কিন্তু আর স্লিপ করবে না। এখানে আমি আমুলগুলো ভালোভাবে স্কিন ছাড়িয়ে নিচ্ছি। চলুন স্কিন ছাড়াতে ছাড়াতে আমরার কিছু হেলথ বেনিফিট বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে ভিটামিনে ভরপুর। ভিটামিন সি, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি3 আছে। সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মিনারেলস, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু ভরপুর আছে আমরাতে। আমরা ইমিউনিটি বুস্টিং করে, স্কিন হেলথে কিন্তু খুব ভালো কাজ করে আমাদের। যেহেতু ভিটামিন সি আছে, আমাদের স্কিনের জন্য খুব ভালো। ডাইজেশনে খুব ভালো কাজ করে। দেন আরো অন্য কিছুতেও, যেমন অন্যান্য রোগের ক্ষেত্রেও খুব ভালো। যেমন হার্ট হেলথের জন্য ভালো আছে, বোনসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আমরাতে যেহেতু ক্যালসিয়াম এন্ড ফসফরাস আছে, সেটা কিন্তু আমাদের বোন, অর্থাৎ হাড়ের জন্য এবং দাঁতের জন্য খুব ভালো। ইভেন আমরা কিন্তু ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে, সাথে সাথে আমাদের হার্টের কিন্তু অনেকটাই খেয়াল রাখে। তার জন্য আমরা কিন্তু এখন যেহেতু আমরা সিজন, তো আপনারা প্লিজ আমরাটা কনজিউম করুন, আপনাদের সবার জন্য ভালো হবে। আমরা স্কিন ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে আমরা কেটে নিই। এটা কিন্তু বিলেতি আমড়া আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আমরা দু রকমের পাওয়া যায়, একটা কিন্তু ছোট সাইজের যেটা হয় দেশি আমড়া, সেটা কিন্তু প্রচন্ড টক হয়। আর এই আমড়াটা কিন্তু একটু মিষ্টি ভাব থাকে, একটু টক ভাবও থাকে এবং মিষ্টি ভাবও থাকে। এখানে আমরা কিন্তু মিডলের যে বীজটা থাকে সেটা আমরা ফেলে দেবো। এটা দেখবেন একটু আঁশ আঁশ বেরিয়ে থাকে, সেটা কিন্তু বীজ। আমরা মোটামুটি এখন পেকে যাচ্ছে। এই যে মিডলে বীজটা আমি ফেলে দিয়েছি, আমড়াগুলোকে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি, কেন কি আমি পরে থেতো করে নেব। আপনারা যদি একদম সরু করে কাটতে পারেন তো ঠিক আছে, কেটে নেবেন, থেতো করার দরকার পড়বে না। আমি এখানে মোটা মোটা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখানে থেতো করবো এগুলোকে। বিভিন্ন শাকসবজি বা ফলের হেলথ বেনিফিট জানতে হলে প্লিজ কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে বলে দিবেন, ইভেন নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। আর তাদেরকে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে বানিয়েও খাওয়াবেন। এটা আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এরকম ভিডিও আর শেয়ার করতে পারবো না বেশি দিন। তো আপনাদের বেশি কিছু চাই না, আপনাদের একটু সাপোর্ট ভালোবাসা এটাই চাই। তো প্লিজ আমরা কাটার পর কিন্তু আমি আমড়াগুলোকে ছোট ছোট করে থেতো করে নেব। অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, যেটাতে আমরা পেয়ারা মেখেছিলাম সেটাতেই কিন্তু আমরা আবার আমড়াটাও থেতো করে নিচ্ছি, যেহেতু একই দিনে আমি বানাচ্ছি। আমার এখানে একবারে কিন্তু হবে না, তো আমি দুবারে থেতো করে নিচ্ছি। দেখুন থেতো করে নেওয়ার পর কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো হয়ে যায়। ছোট হলে কিন্তু আমাদের যে কাসুন্দি বা লঙ্কা নুন চিনি এগুলো খুব ভালোভাবে মিক্স হবে। এখানে কিন্তু আমার আমড়াগুলো থেতো করা হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে যে লঙ্কাটা আমরা পুড়িয়ে রেখেছিলাম সেখানে দুটো আমরা পেয়ারা ব্যবহার করেছিলাম, বাকি দুটো কিন্তু আমরা আমড়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে দুটো শুকনো লঙ্কা, পোড়ানো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা থেতো করে নিই। আপনারা চাইলে এখানেও মাখতে পারেন, আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছিলাম আমড়াটা থেতো করে, তো আমরা লঙ্কাটাও কিন্তু ওই আমড়ার সাথে বাটিতে মিক্স করে নিচ্ছি। তার সাথে সাথে স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো আমরা। দিয়ে আর অল্প এখানে কাসুন্দির পরিমাণটা আমি 1 চামচ রেখেছি। তো 1 চামচ কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আগের বারে কিন্তু পেয়ারা মাখাতে আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে আরেকটু অন্য স্টাইলে করেছি, গন্ধরাজ লেবুর পাতাটা আমরা ব্যবহার করেছি। মার্কেটে যেগুলো বিক্রি করা হয় সেগুলোতে কিন্তু ধনেপাতা দেওয়া হয়, তো এখন যেহেতু বর্ষাকাল ধনেপাতা তেমন একটা অ্যাভেলেবেল না, সো আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন, যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। বাস এভাবে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিন, তাহলেই কিন্তু আমাদের আমড়া মাখা বা আমড়ার চাট কিন্তু তৈরি। একদম চটপটা, নুন ঝাল মিষ্টি টক সবকিছুতে একদম পারফেক্ট। যদি আপনারা খান তাহলে বলবেন। এখানে বলতে বলতে আমার নিজের জিভে জল চলে আসছে। সো বাস আমাদের আমড়া মাখা তৈরি। এভাবে খুব সহজে বাড়িতে বানান, বাজারে গিয়ে পয়সা নষ্ট না করে বাড়িতে বানিয়ে খান। বানাতে কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাস এইটুকুই আজকের ভিডিও। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আর কি রেসিপি চান আপনারা প্লিজ কমেন্ট করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কলকাতার স্ট্রিট স্টাইলের ফ্রুট চাট বা আমড়া মাখা পেয়ারা মাখা। আমার নিজের গাছ থেকে পেয়ারা পেড়ে আর পাশের বাড়ির গাছ থেকে আমড়া পেড়া থেকে শুরু করে মাখা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্রুট চাটের বা যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি সেগুলোর কি হেলথ বেনিফিট আছে সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে। চলুন শুরু করি। এখানে আমি গাছ থেকে আমড়া পেড়ে নিচ্ছি, এটা আমাদের পাশের বাড়ির গাছ। তো বেশিরভাগটা গাছে আমাদের দিকে আসা কিন্তু। এটা আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমরা পেড়ে নিয়েছি। আর এই প্রজাতির পেয়ারাটা কে কে দেখেছো বলো তো? এই পেয়ারাটা কিন্তু অনেকেই চেনে না, অনেকে দেখলে ভাবে খারাপ হয়ে গেছে। এই পেয়ারাটা কিন্তু যেমন পেয়ারার কালার তেমন গাছের কালারটাও কিন্তু এরকম খয়েরি টাইপ হয়। আমাদের বাড়িতে এই গাছটা আছে আর এটা থেকে পেয়ারা নিয়ে নিয়েছি। সচরাচর আমরা কিন্তু সাদা পেয়ারাই দেখে থাকি, যেগুলো গ্রিন কালার হয় সেগুলোকেই দেখে থাকি।
কিন্তু আজকে আমি এই খয়েরি পেয়ারাটা দিয়ে কিন্তু পেয়ারা মাখা করব। চলো এগুলো পেরে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমরা বাড়িতে বসে চাট বানাবো। রাস্তার ধারে যা যা ব্যবহার করা হয় এই চাটে সেগুলো ব্যবহার করব, আর সাথে দেখি নিজেরা কি ফ্লেভার অ্যাড করতে পারি। চলুন শুরু করি। প্রথমে পেয়ারাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। পেয়ারা কাটতে কাটতে পেয়ারার কি হেলথ বেনিফিট আছে চলুন সেটা একবার বলে দিই। পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, মানে ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা বেটার করে দেয়। তারপর ডাইজেশনে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়। হার্টের জন্য আমাদের ভালো, আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুব ভালো কাজ করে। পেয়ারা কিন্তু আমাদের চোখের জন্যও ভালো, যেহেতু এটাতে ভিটামিন এ আছে। ইভেন স্কিনের জন্যও ভালো। ব্লাড সুগার এটাও কিন্তু রেগুলেট করে। ইভেন যদি স্ট্রেস থাকে সেটাও কিন্তু রেগুলেট করে। এখানে কিন্তু আমার সব পেয়ারা কাটা হয়ে গেছে। দেখুন পেয়ারাটা কিন্তু ভেতর দিকে একটু পিঙ্ক পিঙ্ক কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। চলুন এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, সেটাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু নিজেদের টেস্ট দিলাম। এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, যেটা কিন্তু যে স্ট্রিট স্টাইল গুলোতে দেয় না, শুকনো লঙ্কা পোড়াটা দেয় না, তারা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে। এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু সেটা স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে, ওটাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে, একটু বার্ন ফ্লেভার আসে। পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে কুটে নিয়ে তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম হেলদি টিপস জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হেলদি টিপস শেয়ার করে দেব। যে কোনো ভেজেস হোক ফ্রুটস হোক সবগুলোর হেলদি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে নুন চিনি দিয়ে লঙ্কাটাকে আরেকটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে আমি পেয়ারাগুলো কিন্তু অ্যাড করে দেবো। একে একে পেয়ারা অ্যাড করে দেবেন। এখানে যদি আপনার পেয়ারাটা মোটা মোটা করে কাটেন তাহলে একটু থেতো করে নেবেন। এখানে আমি একদম সরু সরু করে কেটেছি, তাই আর থেতো করার প্রয়োজন নেই। এখানে পেয়ারাগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা কাসুন্দি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কা নুন চিনি কাসুন্দি একসাথে পেয়ারাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো, চা চামচে 1.5 চামচ মতো কাসুন্দি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তো আরো বেশি অ্যাড করতে পারেন। এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি। খুব ইজি, আর সবকিছু কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য আর একটু ফ্রেগ্রেন্স আনার জন্য কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার কিছুটা লেবু আমি স্কুইজ করে দিয়ে দেবো, অর্থাৎ লেবুর রসটা আমি দিয়ে দেবো এটাতে। তাতে কিন্তু একটু টক ভাবটাও আসবে, আর গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু চলে আসবে। তাহলে কিন্তু প্রচন্ড মানে আলাদাই একটা ফ্লেভার চলে আসে, যে জিনিসটা মানে আমার পার্সোনালি খুব পছন্দের। তো আপনারা আশা করি ভালো লাগবে। এভাবে লেবু একটু দিয়ে দেবেন লেবুর রস। উপর থেকে চাইলে কিন্তু আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, কিন্তু ওটাতে কিন্তু কিছুটা তেতো ভাব আসবে। তো আপনারা যেহেতু কাসুন্দি দিয়েছেন, কাসুন্দি কিন্তু বেশি পরিমাণ পড়লে সেটাও কিন্তু একটু তেতো ভাব চলে আসে, তাই লেবুর খোসাটাকে স্কিপ করাই বেটার। আমিও দিইনি, আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন। ব্যাস আমাদের পেয়ারা মাখা কিন্তু তৈরি। এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি।
দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর যেহেতু পেয়ারার কালারটা একটু অন্যরকম, এমনিতেই চোখে লাগছে কালারটা, দুর্দান্ত একটা ভিজুয়াল এফেক্ট আসছে কিন্তু। এই পেয়ারাটা কিন্তু খেতেও অন্যান্য পেয়ারার মতোই হয়, শুধু দেখতে একটু আলাদা। কে কে আগে খেয়েছেন এই পেয়ারাটা আমাকে একবার জানাবেন। পেয়ারা মাখা কমপ্লিট, এবার চলুন আমরা মাখাটা করি। আমড়াগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। যেহেতু গাছের তাজা তাজা পাড়া আমড়া, তাহলে কাটতে কিন্তু একটু সাবধান। যেহেতু কষটা বেরোবে তাই একটু স্লিপারি হয়ে যাবে। এখানে ছুরিতে যদি কাটতে পারেন তো কেটে নেবেন। আমার এখানে ছুরিতে কাটতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। আরেকটা ট্রিক্স হলো যে আমরা কাটার সময় পাশে জল নিয়ে নেবেন। আমি এখানে পিলারের স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, আর পাশে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু একটু যদি জলে ডুবিয়ে নেন তাহলে স্লিপারি ভাবটা কিন্তু থাকবে না। আর আমুরটা স্কিনটা ছাড়ানোর সাথে সাথে কিন্তু একটু জলে দিয়ে দেবেন, তাহলে স্লিপারি ভাবটা চলে যাবে। যে কষটা থাকে, কষটা ধুয়ে গেলে কিন্তু আর স্লিপ করবে না। এখানে আমি আমুলগুলো ভালোভাবে স্কিন ছাড়িয়ে নিচ্ছি। চলুন স্কিন ছাড়াতে ছাড়াতে আমরার কিছু হেলথ বেনিফিট বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে ভিটামিনে ভরপুর। ভিটামিন সি, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি3 আছে। সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মিনারেলস যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু ভরপুর আছে আমরাতে। আমরা ইমিউনিটি বুস্টিং করে, স্কিন হেলথে কিন্তু খুব ভালো কাজ করে আমাদের। যেহেতু ভিটামিন সি আছে, আমাদের স্কিনের জন্য খুব ভালো। ডাইজেশনে খুব ভালো কাজ করে। দেন আরো অন্য কিছুতেও, যেমন অন্যান্য রোগের ক্ষেত্রেও খুব ভালো। যেমন হার্ট হেলথের জন্য ভালো আছে, বোনসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আমরাতে যেহেতু ক্যালসিয়াম এন্ড ফসফরাস আছে, সেটা কিন্তু আমাদের বোন, অর্থাৎ হাড়ের জন্য এবং দাঁতের জন্য খুব ভালো। ইভেন আমরা কিন্তু ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে, সাথে সাথে আমাদের হার্টের কিন্তু অনেকটাই খেয়াল রাখে। তার জন্য আমরা কিন্তু এখন যেহেতু আমরা সিজন, তো আপনারা প্লিজ আমরাটা কনজিউম করুন, আপনাদের সবার জন্য ভালো হবে। আমরা স্কিন ছাড়ানো হয়ে গেছে, এবার ধুয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে আমরা কেটে নিই। এটা কিন্তু বিলেতি আমড়া আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আমরা দু রকমের পাওয়া যায়, একটা কিন্তু ছোট সাইজের যেটা হয় দেশি আমড়া, সেটা কিন্তু প্রচন্ড টক হয়। আর এই আমড়াটা কিন্তু একটু মিষ্টি ভাব থাকে, একটু টক ভাবও থাকে এবং মিষ্টি ভাবও থাকে। এখানে আমরা কিন্তু মিডলের যে বীজটা থাকে সেটা আমরা ফেলে দেবো। এটা দেখবেন একটু আঁশ বেরিয়ে থাকে, সেটা কিন্তু বীজ। আমরা মোটামুটি এখন পেকে যাচ্ছে। এই যে মিডলে বীজটা আমি ফেলে দিয়েছি, আমড়াগুলোকে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি, কেন কি আমি পরে থেতো করে নেব। আপনারা যদি একদম সরু করে কাটতে পারেন তো ঠিক আছে, কেটে নেবেন, থেতো করার দরকার পড়বে না। আমি এখানে মোটা মোটা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখানে থেতো করবো এগুলোকে। বিভিন্ন শাকসবজি বা ফলের হেলথ বেনিফিট জানতে হলে প্লিজ কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে বলে দিবেন, ইভেন নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। আর তাদেরকে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে বানিয়েও খাওয়াবেন। এটা আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এরকম ভিডিও আর শেয়ার করতে পারবো না বেশি দিন। তো আপনাদের বেশি কিছু চাই না, আপনাদের একটু সাপোর্ট, ভালোবাসা, এটাই চাই। তো প্লিজ, আমরা কাটার পর কিন্তু আমি আমড়াগুলোকে ছোট ছোট করে থেতো করে নেব। অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। যেটাতে আমরা পেয়ারা মেখেছিলাম সেটাতেই কিন্তু আমরা আবার আমড়াটাও থেতো করে নিচ্ছি, যেহেতু একই দিনে আমি বানাচ্ছি। আমার এখানে একবারে কিন্তু হবে না, তো আমি দুবারে থেতো করে নিচ্ছি। দেখুন থেতো করে নেওয়ার পর কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো হয়ে যায়। ছোট হলে কিন্তু আমাদের যে কাসুন্দি বা লঙ্কা, নুন, চিনি এগুলো খুব ভালোভাবে মিক্স হবে। এখানে কিন্তু আমার আমড়াগুলো থেতো করা হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিচ্ছি।
বাটিতে ঢেলে নিয়ে যে লঙ্কাটা আমরা পুড়িয়ে রেখেছিলাম সেখানে দুটো আমরা পেয়ারা ব্যবহার করেছিলাম, বাকি দুটো কিন্তু আমরা আমড়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে দুটো শুকনো লঙ্কা, পোড়ানো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা থেতো করে নিই। আপনারা চাইলে এখানেও মাখতে পারেন, আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছিলাম আমড়াটা থেতো করে, তো আমরা লঙ্কাটাও কিন্তু ওই আমড়ার সাথে বাটিতে মিক্স করে নিচ্ছি। তার সাথে সাথে স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো আমরা, দিয়ে আর অল্প এখানে কাসুন্দির পরিমাণটা আমি 1 চামচ রেখেছি। তো 1 চামচ কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আগের বারে কিন্তু পেয়ারা মাখাতে আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে আরেকটু অন্য স্টাইলে করেছি, গন্ধরাজ লেবুর পাতাটা আমরা ব্যবহার করেছি। মার্কেটে যেগুলো বিক্রি করা হয় সেগুলোতে কিন্তু ধনেপাতা দেওয়া হয়, তো এখন যেহেতু বর্ষাকাল ধনেপাতা তেমন একটা অ্যাভেলেবেল না, সো আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন, যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। বাস এভাবে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিন, তাহলেই কিন্তু আমাদের আমড়া মাখা বা আমড়ার চাট কিন্তু তৈরি। একদম চটপটা, নুন ঝাল মিষ্টি টক সবকিছুতে একদম পারফেক্ট। যদি আপনারা খান তাহলে বলবেন। এখানে বলতে বলতে আমার নিজের জিভে জল চলে আসছে। সো বাস আমাদের আমড়া মাখা তৈরি। এভাবে খুব সহজে বাড়িতে বানান, বাজারে গিয়ে পয়সা নষ্ট না করে বাড়িতে বানিয়ে খান। বানাতে কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাস এইটুকুই আজকের ভিডিও। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আর কি রেসিপি চান আপনারা প্লিজ কমেন্ট করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কলকাতার স্ট্রিট স্টাইলের ফ্রুট চাট বা আমড়া মাখা পেয়ারা মাখা। আমার নিজের গাছ থেকে পেয়ারা পেড়ে আর পাশের বাড়ির গাছ থেকে আমড়া পাড়া থেকে শুরু করে মাখা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্রুট চাটের বা যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি সেগুলোর কি হেলথ বেনিফিট আছে সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে। চলুন শুরু করি। এখানে আমি গাছ থেকে আমড়া পেড়ে নিচ্ছি, এটা আমাদের পাশের বাড়ির গাছ। তো বেশিরভাগটা গাছে আমাদের দিকে আসা কিন্তু, এটা আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমরা পেড়ে নিয়েছি। আর এই প্রজাতির পেয়ারাটা কে কে দেখেছো বলো তো? এই পেয়ারাটা কিন্তু অনেকেই চেনে না, অনেকে দেখলে ভাবে খারাপ হয়ে গেছে। এই পেয়ারাটা কিন্তু যেমন পেয়ারার কালার তেমন গাছের কালারটাও কিন্তু এরকম খয়েরি টাইপ হয়। আমাদের বাড়িতে এই গাছটা আছে আর এটা থেকে পেয়ারা নিয়ে নিয়েছি। সচরাচর আমরা কিন্তু সাদা পেয়ারাই দেখে থাকি, যেগুলো গ্রিন কালার হয় সেগুলোকেই দেখে থাকি, কিন্তু আজকে আমি এই খয়েরি পেয়ারাটা দিয়ে কিন্তু পেয়ারা মাখা করবো। চলো এগুলো পেরে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমরা বাড়িতে বসে চাট বানাবো। রাস্তার ধারে যা যা ব্যবহার করা হয় এই চাটে সেগুলো ব্যবহার করব, আর সাথে দেখি নিজেরা কি ফ্লেভার অ্যাড করতে পারি। চলুন শুরু করি। প্রথমে পেয়ারাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। পেয়ারা কাটতে কাটতে পেয়ারার কি হেলথ বেনিফিট আছে চলুন সেটা একবার বলে দিই। পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, মানে ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা বেটার করে দেয়। তারপর ডাইজেশনে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়, হার্টের জন্য আমাদের ভালো, আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুব ভালো কাজ করে। পেয়ারা কিন্তু আমাদের চোখের জন্যও ভালো, যেহেতু এটাতে ভিটামিন এ আছে। ইভেন স্কিনের জন্যও ভালো। ব্লাড সুগার এটাও কিন্তু রেগুলেট করে। ইভেন যদি স্ট্রেস থাকে সেটাও কিন্তু রেগুলেট করে। এখানে কিন্তু আমার সব পেয়ারা কাটা হয়ে গেছে। দেখুন পেয়ারাটা কিন্তু ভেতর দিকে একটু পিঙ্ক পিঙ্ক কালার, কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। চলুন এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি,
সেটাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু নিজেদের টেস্ট দিলাম, এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, যেটা কিন্তু যে স্ট্রিট স্টাইল গুলোতে দেয় না, শুকনো লঙ্কা পোড়াটা দেয় না, তারা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে। এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু সেটার স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে, ওটাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে, একটু বার্ন ফ্লেভার আসে, পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে কুটে নিয়ে তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম হেলদি টিপস জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হেলদি টিপস শেয়ার করে দেব, যে কোনো ভেজেস হোক ফ্রুটস হোক সবগুলোর হেলদি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে নুন চিনি দিয়ে লঙ্কাটাকে আর একটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে আমি পেয়ারাগুলো কিন্তু অ্যাড করে দেবো, একে একে পেয়ারা অ্যাড করে দেবেন। এখানে যদি আপনার পেয়ারাটা মোটা মোটা করে কাটেন তাহলে একটু থেতো করে নেবেন, এখানে আমি একদম সরু সরু করে কেটেছি, তাই আর থেতো করার প্রয়োজন নেই। এখানে পেয়ারাগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা কাসুন্দি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কা নুন চিনি কাসুন্দি একসাথে পেয়ারাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো, 4 চামচে 1.5 চামচ মতো কাসুন্দি অ্যাড করেছি, আপনারা যদি পছন্দ করেন তো আরো বেশি অ্যাড করতে পারেন। এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি। খুব ইজি আর সবকিছু কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য আর একটু ফ্রেগ্রেন্স আনার জন্য কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার কিছুটা লেবু আমি স্কুইজ করে দিয়ে দেবো, অর্থাৎ লেবুর রসটা আমি দিয়ে দেবো এটাতে, তাতে কিন্তু একটু টক ভাবটাও আসবে আর গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু চলে আসবে, তাহলে কিন্তু প্রচন্ড মানে আলাদাই একটা ফ্লেভার চলে আসে, যে জিনিসটা মানে আমার পার্সোনালি খুব পছন্দের। তো আপনারা আশা করি ভালো লাগবে, এভাবে লেবু একটু দিয়ে দেবেন লেবুর রস। উপর থেকে চাইলে কিন্তু আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, কিন্তু ওটাতে কিন্তু কিছুটা তেতো ভাব আসবে। তো আপনারা যেহেতু কাসুন্দি দিয়েছেন, কাসুন্দি কিন্তু বেশি পরিমাণ পড়লে সেটাও কিন্তু একটু তেতো ভাব চলে আসে, তাই লেবুর খোসাটাকে স্কিপ করাই বেটার। আমিও দিইনি, আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন। ব্যাস আমাদের পেয়ারা মাখা কিন্তু তৈরি। এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর যেহেতু পেয়ারার কালারটা একটু অন্যরকম, এমনিতেই চোখে লাগছে কালারটা, দুর্দান্ত একটা ভিজুয়াল এফেক্ট আসছে কিন্তু। এই পেয়ারাটা কিন্তু খেতেও অন্যান্য পেয়ারার মতোই হয়, শুধু দেখতে একটু আলাদা। কে কে আগে খেয়েছেন এই পেয়ারাটা আমাকে একবার জানাবেন। পেয়ারা মাখা কমপ্লিট, এবার চলুন আমরা মাখাটা করি। আমড়াগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, যেহেতু গাছের তাজা তাজা পাড়া আমড়া তাহলে কাটতে কিন্তু একটু সাবধান, যেহেতু কষটা বেরোবে তাই একটু স্লিপারি হয়ে যাবে। এখানে ছুরিতে যদি কাটতে পারেন তো কেটে নেবেন, আমার এখানে ছুরিতে কাটতে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। আরেকটা ট্রিক্স হলো যে আমরা কাটার সময় পাশে জল নিয়ে নেবেন। আমি এখানে পিলারের স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, আর পাশে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি, তাহলে কিন্তু একটু যদি জলে ডুবিয়ে নেন তাহলে স্লিপারি ভাবটা কিন্তু থাকবে না।
আর আমুলটা স্কিনটা ছাড়ানোর সাথে সাথে কিন্তু একটু জলে দিয়ে দেবেন, তাহলে স্লিপারি ভাবটা চলে যাবে। যে কষটা থাকে, কষটা ধুয়ে গেলে কিন্তু আর স্লিপ করবে না। এখানে আমি আমুলগুলো ভালোভাবে স্কিন ছাড়িয়ে নিচ্ছি। চলুন স্কিন ছাড়াতে ছাড়াতে আমরার কিছু হেলথ বেনিফিট বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিনে ভরপুর। ভিটামিন সি, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি3 আছে। সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মিনারেলস যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু ভরপুর আছে আমরাতে। আমরা ইমিউনিটি বুস্টিং করে, স্কিন হেলথে কিন্তু খুব ভালো কাজ করে আমাদের। যেহেতু ভিটামিন সি আছে, আমাদের স্কিনের জন্য খুব ভালো। ডাইজেশনে খুব ভালো কাজ করে। দেন আরও অন্য কিছুতেও, যেমন অন্যান্য রোগের ক্ষেত্রেও খুব ভালো। যেমন হার্ট হেলথের জন্য ভালো আছে, বোনসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আমরাতে যেহেতু ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস আছে, সেটা কিন্তু আমাদের বোন, অর্থাৎ হাড়ের জন্য এবং দাঁতের জন্য খুব ভালো। ইভেন আমরা কিন্তু ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে, সাথে সাথে আমাদের হার্টের কিন্তু অনেকটাই খেয়াল রাখে। তার জন্য আমরা কিন্তু এখন যেহেতু আমরা সিজন, তো আপনারা প্লিজ আমরাটা কনজিউম করুন, আপনাদের সবার জন্য ভালো হবে। আমরা স্কিন ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি, এবার আমড়াগুলোকে আমরা কেটে নিই। এটা কিন্তু বিলেতি আমড়া আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আমরা দু রকমের পাওয়া যায়, একটা কিন্তু ছোট সাইজের যেটা হয় দেশি আমড়া, সেটা কিন্তু প্রচণ্ড টক হয়। আর এই আমড়াটা কিন্তু একটু মিষ্টি ভাব থাকে, একটু টক ভাবও থাকে এবং মিষ্টি ভাবও থাকে। এখানে আমরা কিন্তু মিডলের যে বীজটা থাকে সেটা আমরা ফেলে দেবো। এটা দেখবেন একটু আঁশ বেরিয়ে থাকে, সেটা কিন্তু বীজ। আমরা মোটামুটি এখন পেকে যাচ্ছে। এই যে মিডলে বীজটা আমি ফেলে দিয়েছি, আমড়াগুলোকে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি, কেন কি আমি পরে থেতো করে নেব। আপনারা যদি একদম সরু করে কাটতে পারেন তো ঠিক আছে, কেটে নেবেন, থেতো করার দরকার পড়বে না। আমি এখানে মোটা মোটা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখানে থেতো করবো এগুলোকে। বিভিন্ন শাকসবজি বা ফলের হেলথ বেনিফিট জানতে হলে প্লিজ কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে বলে দিবেন, ইভেন নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। আর তাদেরকে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে বানিয়েও খাওয়াবেন। এটা আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এরকম ভিডিও আর শেয়ার করতে পারবো না বেশি দিন। তো আপনাদের বেশি কিছু চাই না, আপনাদের একটু সাপোর্ট, ভালোবাসা, এটাই চাই। তো প্লিজ, আমরা কাটার পর কিন্তু আমি আমড়াগুলোকে ছোট ছোট করে থেতো করে নেব। অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, যেটাতে আমরা পেয়ারা মেখেছিলাম সেটাতেই কিন্তু আমরা আবার আমড়াটাও থেতো করে নিচ্ছি, যেহেতু একই দিনে আমি বানাচ্ছি। আমার এখানে একবারে কিন্তু হবে না, তো আমি দুবারে থেতো করে নিচ্ছি। দেখুন থেতো করে নেওয়ার পর কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো হয়ে যায়। ছোট হলে কিন্তু আমাদের যে কাসুন্দি বা লঙ্কা, নুন, চিনি এগুলো খুব ভালোভাবে মিক্স হবে। এখানে কিন্তু আমার আমড়াগুলো থেতো করা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে যে লঙ্কাটা আমরা পুড়িয়ে রেখেছিলাম, সেখানে দুটো আমরা পেয়ারা ব্যবহার করেছিলাম, বাকি দুটো কিন্তু আমরা আমড়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে দুটো শুকনো লঙ্কা, পোড়ানো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা থেতো করে নিই। আপনারা চাইলে এখানেও মাখতে পারেন, আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছিলাম আমড়াটা থেতো করে, তো আমরা লঙ্কাটাও কিন্তু ওই আমড়ার সাথে বাটিতে মিক্স করে নিচ্ছি। তার সাথে সাথে স্বাদ মতো নুন, চিনি দিয়ে দেবো আমরা। দিয়ে আর অল্প এখানে কাসুন্দির পরিমাণটা আমি 1 চামচ রেখেছি, তো 1 চামচ কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আগের বারে কিন্তু পেয়ারা মাখাতে আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে আরেকটু অন্য স্টাইলে করেছি, গন্ধরাজ লেবুর পাতাটা আমরা ব্যবহার করেছি। মার্কেটে যেগুলো বিক্রি করা হয় সেগুলোতে কিন্তু ধনেপাতা দেওয়া হয়, তো এখন যেহেতু বর্ষাকাল ধনেপাতা তেমন একটা অ্যাভেলেবেল না, সো আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে।
তাহলে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। বাস এভাবে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিন, তাহলেই কিন্তু আমাদের আমড়া মাখা বা আমড়ার চাট কিন্তু তৈরি। একদম চটপটা, নুন ঝাল মিষ্টি টক সবকিছুতে একদম পারফেক্ট। যদি আপনারা খান তাহলে বলবেন। এখানে বলতে বলতে আমার নিজের জিভে জল চলে আসছে। সো বাস আমাদের আমড়া মাখা তৈরি। এভাবে খুব সহজে বাড়িতে বানান, বাজারে গিয়ে পয়সা নষ্ট না করে বাড়িতে বানিয়ে খান। বানাতে কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাস এইটুকুই আজকের ভিডিও। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর কি রেসিপি চান আপনারা প্লিজ কমেন্ট করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কলকাতার স্ট্রিট স্টাইলের ফ্রুট চাট বা আমড়া মাখা পেয়ারা মাখা। আমার নিজের গাছ থেকে পেয়ারা পেড়ে আর পাশের বাড়ির গাছ থেকে আমড়া পাড়ার থেকে শুরু করে মাখা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্রুট চাটের বা যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি সেগুলোর কি হেলথ বেনিফিট আছে সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে। চলুন শুরু করি। এখানে আমি গাছ থেকে আমড়া পেড়ে নিচ্ছি, এটা আমাদের পাশের বাড়ির গাছ। তো বেশিরভাগটা গাছে আমাদের দিকে আসা কিন্তু। এটা আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমরা পেড়ে নিয়েছি। আর এই প্রজাতির পেয়ারাটা কে কে দেখেছো বলো তো? এই পেয়ারাটা কিন্তু অনেকেই চেনে না, অনেকে দেখলে ভাবে খারাপ হয়ে গেছে। এই পেয়ারাটা কিন্তু যেমন পেয়ারার কালার তেমন গাছের কালারটাও কিন্তু এরকম খয়েরি টাইপ হয়। আমাদের বাড়িতে এই গাছটা আছে আর এটা থেকে পেয়ারা নিয়ে নিয়েছি। সচরাচর আমরা কিন্তু সাদা পেয়ারাই দেখে থাকি, যেগুলো গ্রিন কালার হয় সেগুলোকেই দেখে থাকি, কিন্তু আজকে আমি এই খয়েরি পেয়ারাটা দিয়ে কিন্তু পেয়ারা মাখা করবো। চলো এগুলো পেরে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমরা বাড়িতে বসে চাট বানাবো। রাস্তার ধারে যা যা ব্যবহার করা হয় এই চাটে সেগুলো ব্যবহার করব, আর সাথে দেখি নিজেরা কি ফ্লেভার অ্যাড করতে পারি। চলুন শুরু করি। প্রথমে পেয়ারাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। পেয়ারা কাটতে কাটতে পেয়ারার কি হেলথ বেনিফিট আছে চলুন সেটা একবার বলে দিই। পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, মানে ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা বেটার করে দেয়। তারপর ডাইজেশনে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়। হার্টের জন্য আমাদের ভালো, আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুব ভালো কাজ করে। পেয়ারা কিন্তু আমাদের চোখের জন্যও ভালো, যেহেতু এটাতে ভিটামিন এ আছে। ইভেন স্কিনের জন্যও ভালো। ব্লাড সুগার এটাও কিন্তু রেগুলেট করে। ইভেন যদি স্ট্রেস থাকে সেটাও কিন্তু রেগুলেট করে। এখানে কিন্তু আমার সব পেয়ারা কাটা হয়ে গেছে। দেখুন পেয়ারাটা কিন্তু ভেতর দিকে একটু পিঙ্ক পিঙ্ক কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। চলুন এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, সেটাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু নিজেদের টুইস্ট দিলাম। এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, যেটা কিন্তু যে স্ট্রিট স্টাইল গুলোতে দেয় না, শুকনো লঙ্কা পোড়াটা দেয় না, তারা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে। এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু সেটার স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে, ওটাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে, একটু বার্ন ফ্লেভার আসে। পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে কুটে নিয়ে তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম হেলদি টিপস জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হেলদি টিপস শেয়ার করে দেব।
যে কোনো ভেজেস হোক, ফ্রুটস হোক, সবগুলোর হেলদি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে নুন চিনি দিয়ে লঙ্কাটাকে আর একটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে আমি পেয়ারাগুলো কিন্তু অ্যাড করে দেবো। একে একে পেয়ারা অ্যাড করে দেবেন। এখানে যদি আপনার পেয়ারাটা মোটা মোটা করে কাটেন তাহলে একটু থেতো করে নেবেন। এখানে আমি একদম সরু সরু করে কেটেছি, তাই আর থেতো করার প্রয়োজন নেই। এখানে পেয়ারাগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা কাসুন্দি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কা, নুন, চিনি, কাসুন্দি একসাথে পেয়ারাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো, 4 চামচে 1.5 চামচ মতো কাসুন্দি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তো আরো বেশি অ্যাড করতে পারেন। এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি। খুব ইজি, আর সব কিছু কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য, আর একটু ফ্রেগ্রেন্স আনার জন্য কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার কিছুটা লেবু আমি স্কুইজ করে দিয়ে দেবো, অর্থাৎ লেবুর রসটা আমি দিয়ে দেবো এটাতে। তাতে কিন্তু একটু টক ভাবটাও আসবে, আর গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু চলে আসবে। তাহলে কিন্তু প্রচণ্ড মানে আলাদাই একটা ফ্লেভার চলে আসে, যে জিনিসটা মানে আমার পার্সোনালি খুব পছন্দের। তো আপনারা আশা করি ভালো লাগবে। এভাবে লেবু একটু দিয়ে দেবেন, লেবুর রস। উপর থেকে চাইলে কিন্তু আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, কিন্তু ওটাতে কিন্তু কিছুটা তেতো ভাব আসবে। তো আপনারা যেহেতু কাসুন্দি দিয়েছেন, কাসুন্দি কিন্তু বেশি পরিমাণ পড়লে সেটাও কিন্তু একটু তেতো ভাব চলে আসে, তাই লেবুর খোসাটাকে স্কিপ করাই বেটার। আমিও দিইনি, আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন। ব্যাস, আমাদের পেয়ারা মাখা কিন্তু তৈরি। এবার পার্টিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর যেহেতু পেয়ারার কালারটা একটু অন্যরকম, এমনিতেই চোখে লাগছে কালারটা। দুর্দান্ত একটা ভিজুয়াল এফেক্ট আসছে কিন্তু। এই পেয়ারাটা কিন্তু খেতেও অন্যান্য পেয়ারার মতোই হয়, শুধু দেখতে একটু আলাদা। কে কে আগে খেয়েছেন এই পেয়ারাটা আমাকে একবার জানাবেন। পেয়ারা মাখা কমপ্লিট, এবার চলুন আমরা মাখাটা করি। আমড়াগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। যেহেতু গাছের তাজা তাজা পাড়া আমড়া, তাহলে কাটতে কিন্তু একটু সাবধান। যেহেতু কষটা বেরোবে তাই একটু স্লিপারি হয়ে যাবে। এখানে ছুরিতে যদি কাটতে পারেন তো কেটে নেবেন। আমার এখানে ছুরিতে কাটতে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। আরেকটা ট্রিক্স হলো যে আমরা কাটার সময় পাশে জল নিয়ে নেবেন। আমি এখানে পিলারের স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, আর পাশে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু একটু যদি জলে ডুবিয়ে নেন তাহলে স্লিপারি ভাবটা কিন্তু থাকবে না। আর আমুরটা স্কিনটা ছাড়ানোর সাথে সাথে কিন্তু একটু জলে দিয়ে দেবেন, তাহলে স্লিপারি ভাবটা চলে যাবে। যে কষটা থাকে, কষটা ধুয়ে গেলে কিন্তু আর স্লিপ করবে না। এখানে আমি আমগুলো ভালোভাবে স্কিন ছাড়িয়ে নিচ্ছি। চলুন স্কিন ছাড়াতে ছাড়াতে আমরার কিছু হেলথ বেনিফিট বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে ভিটামিনে ভরপুর। ভিটামিন সি, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি3 আছে। সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মিনারেলস, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু ভরপুর আছে আমরাতে। আমরা ইমিউনিটি বুস্টিং করে, স্কিন হেলথে কিন্তু খুব ভালো কাজ করে আমাদের। যেহেতু ভিটামিন সি আছে, আমাদের স্কিনের জন্য খুব ভালো। ডাইজেশনে খুব ভালো কাজ করে। দেন আরো অন্য কিছুতেও, যেমন অন্যান্য রোগের ক্ষেত্রেও খুব ভালো। যেমন হার্ট হেলথের জন্য ভালো আছে, বোনসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আমরাতে যেহেতু ক্যালসিয়াম এন্ড ফসফরাস আছে, সেটা কিন্তু আমাদের বোন, অর্থাৎ হাড়ের জন্য এবং দাঁতের জন্য খুব ভালো। ইভেন আমরা কিন্তু ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে, সাথে সাথে আমাদের হার্টের কিন্তু অনেকটাই খেয়াল রাখে। তার জন্য আমরা কিন্তু এখন যেহেতু আমরা সিজন, তো আপনারা প্লিজ আমরাটা কনজিউম করুন, আপনাদের সবার জন্য ভালো হবে।
আমরা স্কিন ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে আমরা কেটে নিই। এটা কিন্তু বিলেতি আমড়া আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আমরা দু রকমের পাওয়া যায়, একটা কিন্তু ছোট সাইজের যেটা হয় দেশি আমড়া, সেটা কিন্তু প্রচন্ড টক হয়। আর এই আমড়াটা কিন্তু একটু মিষ্টি ভাব থাকে, একটু টক ভাবও থাকে এবং মিষ্টি ভাবও থাকে। এখানে আমরা কিন্তু মিডলের যে বীজটা থাকে সেটা আমরা ফেলে দেবো। এটা দেখবেন একটু আঁশ বেরিয়ে থাকে, সেটা কিন্তু বীজ। আমরা মোটামুটি এখন পেকে যাচ্ছে। এই যে মিডলে বীজটা আমি ফেলে দিয়েছি, আমড়াগুলোকে একটু বড় বড় টুকরা করে আমি কেটে নিচ্ছি, কেন কি আমি পরে থেতো করে নেব। আপনারা যদি একদম সরু করে কাটতে পারেন তো ঠিক আছে, কেটে নেবেন, থেতো করার দরকার পড়বে না। আমি এখানে মোটা মোটা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখানে থেতো করবো এগুলোকে। বিভিন্ন শাকসবজি বা ফলের হেলথ বেনিফিট জানতে হলে প্লিজ কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে বলে দিবেন, ইভেন নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। আর তাদেরকে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে বানিয়েও খাওয়াবেন। এটা আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এরকম ভিডিও আর শেয়ার করতে পারবো না বেশি দিন। তো আপনাদের বেশি কিছু চাই না, আপনাদের একটু সাপোর্ট ভালোবাসা এটাই চাই। তো প্লিজ, আমরা কাটার পর কিন্তু আমি আমড়াগুলোকে ছোট ছোট করে থেতো করে নেব। অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, যেটাতে আমরা পেয়ারা মেখেছিলাম সেটাতেই কিন্তু আমরা আবার আমড়াটাও থেতো করে নিচ্ছি, যেহেতু একই দিনে আমি বানাচ্ছি। আমার এখানে একবারে কিন্তু হবে না, তো আমি দুবারে থেতো করে নিচ্ছি। দেখুন থেতো করে নেওয়ার পর কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো হয়ে যায়। ছোট হলে কিন্তু আমাদের যে কাসুন্দি বা লঙ্কা নুন চিনি এগুলো খুব ভালোভাবে মিক্স হবে। এখানে কিন্তু আমার আমড়াগুলো থেতো করা হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে যে লঙ্কাটা আমরা পুড়িয়ে রেখেছিলাম সেখানে দুটো আমরা পেয়ারা ব্যবহার করেছিলাম, বাকি দুটো কিন্তু আমরা আমড়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে দুটো শুকনো লঙ্কা, পুরানো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা থেতো করে নিই। আপনারা চাইলে এখানেও মাখতে পারেন, আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছিলাম আমড়াটা থেতো করে, তো আমরা লঙ্কাটাও কিন্তু ওই আমড়ার সাথে বাটিতে মিক্স করে নিচ্ছি। তার সাথে সাথে স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো আমরা। দিয়ে আর অল্প এখানে কাসুন্দির পরিমাণটা আমি 1 চামচ রেখেছি। তো 1 চামচ কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আগের বারে কিন্তু পেয়ারা মাখাতে আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে আরেকটু অন্য স্টাইলে করেছি, গন্ধরাজ লেবুর পাতাটা আমরা ব্যবহার করেছি। মার্কেটে যেগুলো বিক্রি করা হয় সেগুলোতে কিন্তু ধনেপাতা দেওয়া হয়, তো এখন যেহেতু বর্ষাকাল ধনেপাতা তেমন একটা অ্যাভেলেবেল না, সো আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন, যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। বাস এভাবে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিন, তাহলেই কিন্তু আমাদের আমড়া মাখা বা আমড়ার চাট কিন্তু তৈরি। একদম চটপটা, নুন ঝাল মিষ্টি টক সবকিছুতে একদম পারফেক্ট। যদি আপনারা খান তাহলে বলবেন। এখানে বলতে বলতে আমার নিজের জিভে জল চলে আসছে। সো বাস আমাদের আমড়া মাখা তৈরি। এভাবে খুব সহজে বাড়িতে বানান, বাজারে গিয়ে পয়সা নষ্ট না করে বাড়িতে বানিয়ে খান। বানাতে কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাস এইটুকুই আজকের ভিডিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আর কি রেসিপি চান আপনারা প্লিজ কমেন্ট করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কলকাতার স্ট্রিট স্টাইলের ফ্রুট চাট বা আমড়া মাখা পেয়ারা মাখা। আমার নিজের গাছ থেকে পেয়ারা পেড়ে আর পাশের বাড়ির গাছ থেকে আমড়া পাড়া থেকে শুরু করে
মাখা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্রুট চাটের বা যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি সেগুলোর কি হেলথ বেনিফিট আছে সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে। চলুন শুরু করি। এখানে আমি গাছ থেকে আমড়া পেড়ে নিচ্ছি, এটা আমাদের পাশের বাড়ির গাছ। তো বেশিরভাগটা গাছে আমাদের দিকে আসা কিন্তু। এটা আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমরা পেড়ে নিয়েছি। আর এই প্রজাতির পেয়ারাটা কে কে দেখেছো বলো তো? এই পেয়ারাটা কিন্তু অনেকেই চেনে না, অনেকে দেখলে ভাবে খারাপ হয়ে গেছে। এই পেয়ারাটা কিন্তু যেমন পেয়ারার কালার তেমন গাছের কালারটাও কিন্তু এরকম খয়েরি টাইপ হয়। আমাদের বাড়িতে এই গাছটা আছে, আর এটা থেকে পেয়ারা নিয়ে নিয়েছি। সচরাচর আমরা কিন্তু সাদা পেয়ারাই দেখে থাকি, যেগুলো গ্রিন কালার হয় সেগুলোকেই দেখে থাকি। কিন্তু আজকে আমি এই খয়েরি পেয়ারাটা দিয়ে কিন্তু পেয়ারা মাখা করবো। চলো এগুলো পেরে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমরা বাড়িতে বসে চাট বানাবো। রাস্তার ধারে যা যা ব্যবহার করা হয় এই চাটে সেগুলো ব্যবহার করব, আর সাথে দেখি নিজেরা কি ফ্লেভার অ্যাড করতে পারি। চলুন শুরু করি। প্রথমে পেয়ারাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। পেয়ারা কাটতে কাটতে পেয়ারার কি হেলথ বেনিফিট আছে চলুন সেটা একবার বলে দিই। পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, মানে ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা বেটার করে দেয়। তারপর ডাইজেশনে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়। হার্টের জন্য আমাদের ভালো, আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুব ভালো কাজ করে। পেয়ারা কিন্তু আমাদের চোখের জন্যও ভালো, যেহেতু এটাতে ভিটামিন এ আছে। ইভেন স্কিনের জন্যও ভালো। ব্লাড সুগার এটাও কিন্তু রেগুলেট করে। ইভেন যদি স্ট্রেস থাকে সেটাও কিন্তু রেগুলেট করে। এখানে কিন্তু আমার সব পেয়ারা কাটা হয়ে গেছে। দেখুন পেয়ারাটা কিন্তু ভেতর দিকে একটু পিঙ্ক পিঙ্ক কালার, কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। চলুন এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, সেটাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু নিজেদের টেস্ট দিলাম। এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, যেটা কিন্তু যে স্ট্রিট স্টাইল গুলোতে দেয় না, শুকনো লঙ্কা পোড়াটা দেয় না, তারা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে। এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু সেটা স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে, ওটাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে, একটু বার্ন ফ্লেভার আসে। পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে কুটে নিয়ে তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম হেলদি টিপস জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হেলদি টিপস শেয়ার করে দেব। যে কোনো ভেজেস হোক ফ্রুটস হোক সবগুলোর হেলদি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে নুন চিনি দিয়ে লঙ্কাটাকে আরেকটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে আমি পেয়ারাগুলো কিন্তু অ্যাড করে দেবো। একে একে পেয়ারা অ্যাড করে দেবেন। এখানে যদি আপনার পেয়ারাটা মোটা মোটা করে কাটেন তাহলে একটু থেতো করে নেবেন। এখানে আমি একদম সরু সরু করে কেটেছি, তাই আর থেতো করার প্রয়োজন নেই। এখানে পেয়ারাগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা কাসুন্দি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কা নুন চিনি কাসুন্দি একসাথে পেয়ারাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো, চা চামচে 1.5 চামচ মতো কাসুন্দি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তো আরো বেশি অ্যাড করতে পারেন। এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি। খুব ইজি, আর সবকিছু কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য আর একটু
ফ্রেগ্রেন্স আনার জন্য কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার কিছুটা লেবু আমি স্কুইজ করে দিয়ে দেবো, অর্থাৎ লেবুর রসটা আমি দিয়ে দেবো এটাতে। তাতে কিন্তু একটু টক ভাবটাও আসবে, আর গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু চলে আসবে। তাহলে কিন্তু প্রচণ্ড মানে আলাদাই একটা ফ্লেভার চলে আসে, যে জিনিসটা মানে আমার পার্সোনালি খুব পছন্দের। তো আপনারা আশা করি ভালো লাগবে। এভাবে লেবু একটু দিয়ে দেবেন, লেবুর রস। উপর থেকে চাইলে কিন্তু আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, কিন্তু ওটাতে কিন্তু কিছুটা তেতো ভাব আসবে। তো আপনারা যেহেতু কাসুন্দি দিয়েছেন, কাসুন্দি কিন্তু বেশি পরিমাণ পড়লে সেটাও কিন্তু একটু তেতো ভাব চলে আসে, তাই লেবুর খোসাটাকে স্কিপ করাই বেটার। আমিও দিইনি, আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন। ব্যাস, আমাদের পেয়ারা মাখা কিন্তু তৈরি। এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর যেহেতু পেয়ারার কালারটা একটু অন্যরকম, এমনিতেই চোখে লাগছে কালারটা, দুর্দান্ত একটা ভিজুয়াল এফেক্ট আসছে কিন্তু। এই পেয়ারাটা কিন্তু খেতেও অন্যান্য পেয়ারার মতোই হয়, শুধু দেখতে একটু আলাদা। কে কে আগে খেয়েছেন এই পেয়ারাটা আমাকে একবার জানাবেন। পেয়ারা মাখা কমপ্লিট, এবার চলুন আমরা মাখাটা করি। আমড়াগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, যেহেতু গাছের তাজা তাজা পাড়া আমড়া, তাহলে কাটতে কিন্তু একটু সাবধান, যেহেতু কষটা বেরোবে তাই একটু স্লিপারি হয়ে যাবে। এখানে ছুরিতে যদি কাটতে পারেন তো কেটে নেবেন, আমার এখানে ছুরিতে কাটতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। আরেকটা ট্রিক্স হলো যে আমরা কাটার সময় পাশে জল নিয়ে নেবেন। আমি এখানে পিলারের স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, আর পাশে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু একটু যদি জলে ডুবিয়ে নেন তাহলে স্লিপারি ভাবটা কিন্তু থাকবে না। আর আমুরটা স্কিনটা ছাড়ানোর সাথে সাথে কিন্তু একটু জলে দিয়ে দেবেন, তাহলে স্লিপারি ভাবটা চলে যাবে। যে কষটা থাকে, কষটা ধুয়ে গেলে কিন্তু আর স্লিপ করবে না। এখানে আমি আমুলগুলো ভালোভাবে স্কিন ছাড়িয়ে নিচ্ছি। চলুন স্কিন ছাড়াতে ছাড়াতে আমরার কিছু হেলথ বেনিফিট বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে ভিটামিনে ভরপুর। ভিটামিন সি, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি3 আছে। সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মিনারেলস যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু ভরপুর আছে আমরাতে। আমরা ইমিউনিটি বুস্টিং করে, স্কিন হেলথে কিন্তু খুব ভালো কাজ করে আমাদের, যেহেতু ভিটামিন সি আছে আমাদের স্কিনের জন্য খুব ভালো। ডাইজেশনে খুব ভালো কাজ করে। দেন আরো অন্য কিছুতেও, যেমন অন্যান্য রোগের ক্ষেত্রেও খুব ভালো, যেমন হার্ট হেলথের জন্য ভালো আছে, বোনসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আমরাতে যেহেতু ক্যালসিয়াম এন্ড ফসফরাস আছে, সেটা কিন্তু আমাদের বোন অর্থাৎ হাড়ের জন্য এবং দাঁতের জন্য খুব ভালো। ইভেন আমরা কিন্তু ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে, সাথে সাথে আমাদের হার্টের কিন্তু অনেকটাই খেয়াল রাখে। তার জন্য আমরা কিন্তু এখন যেহেতু আমরা সিজন, তো আপনারা প্লিজ আমরাটা কনজিউম করুন, আপনাদের সবার জন্য ভালো হবে। আমরা স্কিন ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে আমরা কেটে নিই। এটা কিন্তু বিলেতি আমড়া আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আমরা দু রকমের পাওয়া যায়, একটা কিন্তু ছোট সাইজের যেটা হয় দেশি আমড়া, সেটা কিন্তু প্রচন্ড টক হয়। আর এই আমড়াটা কিন্তু একটু মিষ্টি ভাব থাকে, একটু টক ভাবও থাকে এবং মিষ্টি ভাবও থাকে। এখানে আমরা কিন্তু মিডলের যে বীজটা থাকে সেটা আমরা ফেলে দেবো। এটা দেখবেন একটু আঁশ আঁশ বেরিয়ে থাকে, সেটা কিন্তু বীজ। আমরা মোটামুটি এখন পেকে যাচ্ছে। এই যে মিডলে বীজটা আমি ফেলে দিয়েছি, আমড়াগুলোকে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি, কেন কি আমি পরে থেতো করে নেব। আপনারা যদি একদম সরু করে কাটতে পারেন তো ঠিক আছে, কেটে নেবেন, থেতো করার দরকার পড়বে না। আমি এখানে মোটা মোটা করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি এখানে থেতো করবো এগুলোকে। বিভিন্ন শাকসবজি বা ফলের হেলথ বেনিফিট জানতে হলে প্লিজ কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে বলে দিবেন, ইভেন নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন।
আর তাদেরকে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে বানিয়েও খাওয়াবেন। এটা আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এরকম ভিডিও আর শেয়ার করতে পারবো না বেশি দিন। তো আপনাদের বেশি কিছু চাই না, আপনাদের একটু সাপোর্ট ভালোবাসা এটাই চাই। তো প্লিজ আমরা কাটার পর কিন্তু আমি আমড়াগুলোকে ছোট ছোট করে থেতো করে নেব। অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, যেটাতে আমরা পেয়ারা মেখেছিলাম সেটাতেই কিন্তু আমরা আবার আমড়াটাও থেতো করে নিচ্ছি, যেহেতু একই দিনে আমি বানাচ্ছি। আমার এখানে একবারে কিন্তু হবে না, তো আমি দুবারে থেতো করে নিচ্ছি। দেখুন থেতো করে নেওয়ার পর কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো হয়ে যায়। ছোট হলে কিন্তু আমাদের যে কাসুন্দি বা লঙ্কা, নুন, চিনি এগুলো খুব ভালোভাবে মিক্স হবে। এখানে কিন্তু আমার আমড়াগুলো থেতো করা হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে যে লঙ্কাটা আমরা পুড়িয়ে রেখেছিলাম সেখানে দুটো আমরা পেয়ারা ব্যবহার করেছিলাম, বাকি দুটো কিন্তু আমরা আমড়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে দুটো শুকনো লঙ্কা, পোড়ানো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এগুলোও কিন্তু খুব ভালোভাবে আমরা থেতো করে নিই। আপনারা চাইলে এখানেও মাখতে পারেন, আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছিলাম আমড়াটা থেতো করে, তো আমরা লঙ্কাটাও কিন্তু ওই আমড়ার সাথে বাটিতে মিক্স করে নিচ্ছি। তার সাথে সাথে স্বাদ মতো নুন, চিনি দিয়ে দেবো আমরা। দিয়ে আর অল্প এখানে কাসুন্দির পরিমাণটা আমি 1 চামচ রেখেছি। তো 1 চামচ কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আগের বারে কিন্তু পেয়ারা মাখাতে আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে আরেকটু অন্য স্টাইলে করেছি, গন্ধরাজ লেবুর পাতাটা আমরা ব্যবহার করেছি। মার্কেটে যেগুলো বিক্রি করা হয় সেগুলোতে কিন্তু ধনেপাতা দেওয়া হয়, তো এখন যেহেতু বর্ষাকাল ধনেপাতা তেমন একটা অ্যাভেলেবেল না, সো আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন, যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। বাস এভাবে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিন, তাহলেই কিন্তু আমাদের আমড়া মাখা বা আমড়ার চাট কিন্তু তৈরি। একদম চটপটা, নুন, ঝাল, মিষ্টি, টক সবকিছুতে একদম পারফেক্ট। যদি আপনারা খান তাহলে বলবেন। এখানে বলতে বলতে আমার নিজের জিভে জল চলে আসছে। সো বাস আমাদের আমড়া মাখা তৈরি। এভাবে খুব সহজে বাড়িতে বানান, বাজারে গিয়ে পয়সা নষ্ট না করে বাড়িতে বানিয়ে খান। বানাতে কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাস এইটুকুই আজকের ভিডিও। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আর কি রেসিপি চান আপনারা প্লিজ কমেন্ট করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কলকাতার স্ট্রিট স্টাইলের ফ্রুট চাট বা আমড়া মাখা, পেয়ারা মাখা। আমার নিজের গাছ থেকে পেয়ারা পেড়ে আর পাশের বাড়ির গাছ থেকে আমড়া পাড়া থেকে শুরু করে মাখা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্রুট চাটের বা যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি সেগুলোর কি হেলথ বেনিফিট আছে সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে। চলুন শুরু করি। এখানে আমি গাছ থেকে আমড়া পেড়ে নিচ্ছি, এটা আমাদের পাশের বাড়ির গাছ। তো বেশিরভাগটা গাছে আমাদের দিকে আসা কিন্তু। এটা আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমরা পেড়ে নিয়েছি। আর এই প্রজাতির পেয়ারাটা কে কে দেখেছো বলো তো? এই পেয়ারাটা কিন্তু অনেকেই চেনে না, অনেকে দেখলে ভাবে খারাপ হয়ে গেছে। এই পেয়ারাটা কিন্তু যেমন পেয়ারার কালার তেমন গাছের কালারটাও কিন্তু এরকম খয়েরি টাইপ হয়। আমাদের বাড়িতে এই গাছটা আছে আর এটা থেকে পেয়ারা নিয়ে নিয়েছি। সচরাচর আমরা কিন্তু সাদা পেয়ারাই দেখে থাকি, যেগুলো গ্রিন কালার হয় সেগুলোকেই দেখে থাকি, কিন্তু আজকে আমি এই খয়েরি পেয়ারাটা দিয়ে কিন্তু পেয়ারা মাখা করবো। চলো এগুলো পেরে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমরা বাড়িতে বসে চাট বানাবো। রাস্তার ধারে যা যা ব্যবহার করা হয় এই চাটে সেগুলো ব্যবহার করব, আর সাথে দেখি নিজেরা কি ফ্লেভার অ্যাড করতে পারি।
চলুন শুরু করি। প্রথমে পেয়ারাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। পেয়ারা কাটতে কাটতে পেয়ারার কি হেলথ বেনিফিট আছে, চলুন সেটা একবার বলে দিই। পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, মানে ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা বেটার করে দেয়। তারপর ডাইজেশনে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়। হার্টের জন্য আমাদের ভালো, আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুব ভালো কাজ করে। পেয়ারা কিন্তু আমাদের চোখের জন্যও ভালো, যেহেতু এটাতে ভিটামিন এ আছে। ইভেন স্কিনের জন্যও ভালো। ব্লাড সুগার এটাও কিন্তু রেগুলেট করে। ইভেন যদি স্ট্রেস থাকে সেটাও কিন্তু রেগুলেট করে। এখানে কিন্তু আমার সব পেয়ারা কাটা হয়ে গেছে। দেখুন পেয়ারাটা কিন্তু ভেতর দিকে একটু পিঙ্ক পিঙ্ক কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। চলুন এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, সেটাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু নিজেদের টেস্ট দিলাম। এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, যেটা কিন্তু যে স্ট্রিট স্টাইল গুলোতে দেয় না, শুকনো লঙ্কা পোড়াটা দেয় না, তারা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে। এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু সেটার স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে, ওটাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে, একটু বার্ন ফ্লেভার আসে। পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে কুটে নিয়ে তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম হেলদি টিপস জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হেলদি টিপস শেয়ার করে দেব। যে কোনো ভেজেস হোক ফ্রুটস হোক সবগুলোর হেলদি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে নুন চিনি দিয়ে লঙ্কাটাকে আর একটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে আমি পেয়ারাগুলো কিন্তু অ্যাড করে দেবো। একে একে পেয়ারা অ্যাড করে দেবেন। এখানে যদি আপনার পেয়ারাটা মোটা মোটা করে কাটেন তাহলে একটু থেতো করে নেবেন। এখানে আমি একদম সরু সরু করে কেটেছি, তাই আর থেতো করার প্রয়োজন নেই। এখানে পেয়ারাগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা কাসুন্দি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কা নুন চিনি কাসুন্দি একসাথে পেয়ারাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো, 4 চামচে 1.5 চামচ মতো কাসুন্দি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তো আরো বেশি অ্যাড করতে পারেন। এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি। খুব ইজি, আর সবকিছু কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য আর একটু ফ্রেগ্রেন্স আনার জন্য কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার কিছুটা লেবু আমি স্কুইজ করে দিয়ে দেবো, অর্থাৎ লেবুর রসটা আমি দিয়ে দেবো এটাতে। তাতে কিন্তু একটু টক ভাবটাও আসবে, আর গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু চলে আসবে। তাহলে কিন্তু প্রচন্ড মানে আলাদাই একটা ফ্লেভার চলে আসে, যে জিনিসটা মানে আমার পার্সোনালি খুব পছন্দের। তো আপনারা আশা করি ভালো লাগবে। এভাবে লেবু একটু দিয়ে দেবেন, লেবুর রস। উপর থেকে চাইলে কিন্তু আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, কিন্তু ওটাতে কিন্তু কিছুটা তেতো ভাব আসবে। তো আপনারা যেহেতু কাসুন্দি দিয়েছেন, কাসুন্দি কিন্তু বেশি পরিমাণ পড়লে সেটাও কিন্তু একটু তেতো ভাব চলে আসে, তাই লেবুর খোসাটাকে স্কিপ করাই বেটার। আমিও দিইনি, আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন। ব্যাস আমাদের পেয়ারা মাখা কিন্তু তৈরি। এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর যেহেতু পেয়ারার কালারটা একটু অন্যরকম, এমনিতেই চোখে লাগছে কালারটা, দুর্দান্ত একটা ভিজুয়াল এফেক্ট আসছে কিন্তু। এই পেয়ারাটা কিন্তু খেতেও অন্যান্য পেয়ারার মতোই হয়, শুধু দেখতে একটু আলাদা।
কে কে আগে খেয়েছেন এই পেয়ারাটা আমাকে একবার জানাবেন। পেয়ারা মাখা কমপ্লিট, এবার চলুন আমরা মাখাটা করি। আমড়াগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, যেহেতু গাছের তাজা তাজা পাড়া আমড়া, তাহলে কাটতে কিন্তু একটু সাবধান, যেহেতু কষটা বেরোবে তাই একটু স্লিপারি হয়ে যাবে। এখানে ছুরিতে যদি কাটতে পারেন তো কেটে নেবেন, আমার এখানে ছুরিতে কাটতে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। আরেকটা ট্রিক্স হলো যে আমরা কাটার সময় পাশে জল নিয়ে নেবেন। আমি এখানে পিলারের স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, আর পাশে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু একটু যদি জলে ডুবিয়ে নেন তাহলে স্লিপারি ভাবটা কিন্তু থাকবে না। আর আমুরটা স্কিনটা ছাড়ানোর সাথে সাথে কিন্তু একটু জলে দিয়ে দেবেন, তাহলে স্লিপারি ভাবটা চলে যাবে। যে কষটা থাকে, কষটা ধুয়ে গেলে কিন্তু আর স্লিপ করবে না। এখানে আমি আমগুলো ভালোভাবে স্কিন ছাড়িয়ে নিচ্ছি। চলুন স্কিন ছাড়াতে ছাড়াতে আমরার কিছু হেলথ বেনিফিট বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে ভিটামিনে ভরপুর, ভিটামিন সি, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি3 আছে। সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মিনারেলস যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু ভরপুর আছে আমরাতে। আমরা ইমিউনিটি বুস্টিং করে, স্কিন হেলথে কিন্তু খুব ভালো কাজ করে আমাদের, যেহেতু ভিটামিন সি আছে আমাদের স্কিনের জন্য খুব ভালো। ডাইজেশনে খুব ভালো কাজ করে। দেন আরো অন্য কিছুতেও, যেমন অন্যান্য রোগের ক্ষেত্রেও খুব ভালো, যেমন হার্ট হেলথের জন্য ভালো আছে, বোনসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আমরাতে যেহেতু ক্যালসিয়াম এন্ড ফসফরাস আছে, সেটা কিন্তু আমাদের বোন, অর্থাৎ হাড়ের জন্য এবং দাঁতের জন্য খুব ভালো। ইভেন আমরা কিন্তু ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে, সাথে সাথে আমাদের হার্টের কিন্তু অনেকটাই খেয়াল রাখে। তার জন্য আমরা কিন্তু এখন যেহেতু আমরা সিজন, তো আপনারা প্লিজ আমরাটা কনজিউম করুন, আপনাদের সবার জন্য ভালো হবে। আমরা স্কিন ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি, এবার আমড়াগুলোকে আমরা কেটে নিই। এটা কিন্তু বিলেতি আমড়া আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আমরা দু রকমের পাওয়া যায়, একটা কিন্তু ছোট সাইজের যেটা হয় দেশি আমড়া, সেটা কিন্তু প্রচন্ড টক হয়। আর এই আমড়াটা কিন্তু একটু মিষ্টি ভাব থাকে, একটু টক ভাবও থাকে এবং মিষ্টি ভাবও থাকে। এখানে আমরা কিন্তু মিডলের যে বীজটা থাকে সেটা আমরা ফেলে দেবো, এটা দেখবেন একটু আঁশ আঁশ বেরিয়ে থাকে, সেটা কিন্তু বীজ। আমরা মোটামুটি এখন পেকে যাচ্ছে। এই যে মিডলে বীজটা আমি ফেলে দিয়েছি, আমড়াগুলোকে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি, কেন কি আমি পরে থেতো করে নেব। আপনারা যদি একদম সরু করে কাটতে পারেন তো ঠিক আছে, কেটে নেবেন, থেতো করার দরকার পড়বে না। আমি এখানে মোটা মোটা করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি এখানে থেতো করবো এগুলোকে। বিভিন্ন শাকসবজি বা ফলের হেলথ বেনিফিট জানতে হলে প্লিজ কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে বলে দিবেন, ইভেন নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন, আর তাদেরকে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে বানিয়েও খাওয়াবেন। এটা আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এরকম ভিডিও আর শেয়ার করতে পারবো না বেশি দিন। তো আপনাদের বেশি কিছু চাই না, আপনাদের একটু সাপোর্ট, ভালোবাসা, এটাই চাই। তো প্লিজ, আমরা কাটার পর কিন্তু আমি আমড়াগুলোকে ছোট ছোট করে থেতো করে নেব। অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, যেটাতে আমরা পেয়ারা মেখেছিলাম সেটাতেই কিন্তু আমরা আবার আমড়াটাও থেতো করে নিচ্ছি, যেহেতু একই দিনে আমি বানাচ্ছি। আমার এখানে একবারে কিন্তু হবে না, তো আমি দুবারে থেতো করে নিচ্ছি। দেখুন থেতো করে নেওয়ার পর কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো হয়ে যায়। ছোট হলে কিন্তু আমাদের যে কাসুন্দি বা লঙ্কা, নুন, চিনি এগুলো খুব ভালোভাবে মিক্স হবে। এখানে কিন্তু আমার আমড়াগুলো থেতো করা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে যে লঙ্কাটা আমরা পুড়িয়ে রেখেছিলাম, সেখানে দুটো আমরা পেয়ারা ব্যবহার করেছিলাম, বাকি দুটো কিন্তু আমরা আমড়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে দুটো শুকনো লঙ্কা, পোড়ানো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি।
আর এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা থেতো করে নিই। আপনারা চাইলে এখানেও মাখতে পারেন। আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছিলাম আমড়াটা থেতো করে, তো আমরা লঙ্কাটাও কিন্তু ওই আমড়ার সাথে বাটিতে মিক্স করে নিচ্ছি। তার সাথে সাথে স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো আমরা, দিয়ে আর অল্প এখানে কাসুন্দির পরিমাণটা আমি 1 চামচ রেখেছি। তো 1 চামচ কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আগের বারে কিন্তু পেয়ারা মাখাতে আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে আরেকটু অন্য স্টাইলে করেছি, গন্ধরাজ লেবুর পাতাটা আমরা ব্যবহার করেছি। মার্কেটে যেগুলো বিক্রি করা হয় সেগুলোতে কিন্তু ধনেপাতা দেওয়া হয়। তো এখন যেহেতু বর্ষাকাল, ধনেপাতা তেমন একটা অ্যাভেলেবেল না, সো আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন, যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। বাস এভাবে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিন, তাহলেই কিন্তু আমাদের আমড়া মাখা বা আমড়ার চাট কিন্তু তৈরি। একদম চটপটা, নুন ঝাল মিষ্টি টক সবকিছুতে একদম পারফেক্ট। লাইক, যদি আপনারা খান তাহলে বলবেন। এখানে বলতে বলতে আমার নিজের জিভে জল চলে আসছে। সো বাস আমাদের আমড়া মাখা তৈরি। এভাবে খুব সহজে বাড়িতে বানান, বাজারে গিয়ে পয়সা নষ্ট না করে বাড়িতে বানিয়ে খান। বানাতে কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাস এইটুকুই আজকের ভিডিও। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আর কি রেসিপি চান আপনারা প্লিজ কমেন্ট করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কলকাতার স্ট্রিট স্টাইলের ফ্রুট চাট বা আমড়া মাখা পেয়ারা মাখা। আমার নিজের গাছ থেকে পেয়ারা পেড়ে আর পাশের বাড়ির গাছ থেকে আমড়া পাড়ার থেকে শুরু করে মাখা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্রুট চাটের বা যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি সেগুলোর কি হেলথ বেনিফিট আছে সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে। চলুন শুরু করি। এখানে আমি গাছ থেকে আমড়া পেড়ে নিচ্ছি, এটা আমাদের পাশের বাড়ির গাছ। তো বেশিরভাগটা গাছে আমাদের দিকে আসা কিন্তু। এটা আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমরা পেড়ে নিয়েছি। আর এই প্রজাতির পেয়ারাটা কে কে দেখেছো বলো তো? এই পেয়ারাটা কিন্তু অনেকেই চেনে না, অনেকে দেখলে ভাবে খারাপ হয়ে গেছে। এই পেয়ারাটা কিন্তু যেমন পেয়ারার কালার তেমন গাছের কালারটাও কিন্তু এরকম খয়েরি টাইপ হয়। আমাদের বাড়িতে এই গাছটা আছে আর এটা থেকে পেয়ারা নিয়ে নিয়েছি। সচরাচর আমরা কিন্তু সাদা পেয়ারাই দেখে থাকি, যেগুলো গ্রিন কালার হয় সেগুলোকেই দেখে থাকি, কিন্তু আজকে আমি এই খয়েরি পেয়ারাটা দিয়ে কিন্তু পেয়ারা মাখা করবো। চলো এগুলো পেরে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমরা বাড়িতে বসে চাট বানাবো। রাস্তার ধারে যা যা ব্যবহার করা হয় এই চাটে সেগুলো ব্যবহার করব, আর সাথে দেখি নিজেরা কি ফ্লেভার অ্যাড করতে পারি। চলুন শুরু করি। প্রথমে পেয়ারাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। পেয়ারা কাটতে কাটতে পেয়ারার কি হেলথ বেনিফিট আছে চলুন সেটা একবার বলে দিই। পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, মানে ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা বেটার করে দেয়। তারপর ডাইজেশনে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়। হার্টের জন্য আমাদের ভালো, আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুব ভালো কাজ করে। পেয়ারা কিন্তু আমাদের চোখের জন্যও ভালো, যেহেতু এটাতে ভিটামিন এ আছে। ইভেন স্কিনের জন্যও ভালো। ব্লাড সুগার এটাও কিন্তু রেগুলেট করে। ইভেন যদি স্ট্রেস থাকে সেটাও কিন্তু রেগুলেট করে। এখানে কিন্তু আমার সব পেয়ারা কাটা হয়ে গেছে। দেখুন পেয়ারাটা কিন্তু ভেতর দিকে একটু পিঙ্ক পিঙ্ক কালার, কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। চলুন এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, সেটাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু নিজেদের টুইস্ট দিলাম। এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, যেটা কিন্তু যে স্ট্রিট স্টাইল গুলোতে দেয় না, শুকনো লঙ্কা পোড়াটা দেয় না, তারা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে। এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি।
শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু সেটার স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে, ওটাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে, একটু বার্ন ফ্লেভার আসে, পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে কুটে নিয়ে তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন, চিনি অ্যাড করে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম হেলদি টিপস জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হেলদি টিপস শেয়ার করে দেব। যে কোনো ভেজেস হোক, ফ্রুটস হোক, সবগুলোর হেলদি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে নুন চিনি দিয়ে লঙ্কাটাকে আরেকটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে আমি পেয়ারাগুলো কিন্তু অ্যাড করে দেবো। একে একে পেয়ারা অ্যাড করে দেবেন। এখানে যদি আপনার পেয়ারাটা মোটা মোটা করে কাটেন তাহলে একটু থেতো করে নেবেন। এখানে আমি একদম সরু সরু করে কেটেছি, তাই আর থেতো করার প্রয়োজন নেই। এখানে পেয়ারাগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা কাসুন্দি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কা, নুন, চিনি, কাসুন্দি একসাথে পেয়ারাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো, 4 চামচে 1.5 চামচ মতো কাসুন্দি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তো আরো বেশি অ্যাড করতে পারেন। এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি। খুব ইজি, আর সবকিছু কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য, আর একটু ফ্রেগ্রেন্স আনার জন্য কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার কিছুটা লেবু আমি স্কুইজ করে দিয়ে দেবো, অর্থাৎ লেবুর রসটা আমি দিয়ে দেবো এটাতে। তাতে কিন্তু একটু টক ভাবটাও আসবে, আর গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু চলে আসবে। তাহলে কিন্তু প্রচন্ড মানে আলাদাই একটা ফ্লেভার চলে আসে, যে জিনিসটা মানে আমার পার্সোনালি খুব পছন্দের। তো আপনারা আশা করি ভালো লাগবে। এভাবে লেবু একটু দিয়ে দেবেন, লেবুর রস। উপর থেকে চাইলে কিন্তু আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, কিন্তু ওটাতে কিন্তু কিছুটা তেতো ভাব আসবে। তো আপনারা যেহেতু কাসুন্দি দিয়েছেন, কাসুন্দি কিন্তু বেশি পরিমাণ পড়লে সেটাও কিন্তু একটু তেতো ভাব চলে আসে, তাই লেবুর খোসাটাকে স্কিপ করাই বেটার। আমিও দিইনি, আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন। ব্যাস, আমাদের পেয়ারা মাখা কিন্তু তৈরি। এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর যেহেতু পেয়ারার কালারটা একটু অন্যরকম, এমনিতেই চোখে লাগছে কালারটা, দুর্দান্ত একটা ভিজুয়াল এফেক্ট আসছে কিন্তু। এই পেয়ারাটা কিন্তু খেতেও অন্যান্য পেয়ারার মতোই হয়, শুধু দেখতে একটু আলাদা। কে কে আগে খেয়েছেন এই পেয়ারাটা আমাকে একবার জানাবেন। পেয়ারা মাখা কমপ্লিট, এবার চলুন আমরা মাখাটা করি। আমড়াগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। যেহেতু গাছের তাজা তাজা পাড়া আমড়া, তাহলে কাটতে কিন্তু একটু সাবধান। যেহেতু কষটা বেরোবে তাই একটু স্লিপারি হয়ে যাবে। এখানে ছুরিতে যদি কাটতে পারেন তো কেটে নেবেন। আমার এখানে ছুরিতে কাটতে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। আরেকটা ট্রিক্স হলো যে আমরা কাটার সময় পাশে জল নিয়ে নেবেন। আমি এখানে পিলারের স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, আর পাশে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু একটু যদি জলে ডুবিয়ে নেন তাহলে স্লিপারি ভাবটা কিন্তু থাকবে না। আর আমুরটা স্কিনটা ছাড়ানোর সাথে সাথে কিন্তু একটু জলে দিয়ে দেবেন, তাহলে স্লিপারি ভাবটা চলে যাবে। যে কষটা থাকে, কষটা ধুয়ে গেলে কিন্তু আর স্লিপ করবে না। এখানে আমি আমুলগুলো ভালোভাবে স্কিন ছাড়িয়ে নিচ্ছি।
চলুন স্কিন ছাড়াতে ছাড়াতে আমরার কিছু হেলথ বেনিফিট বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিনে ভরপুর। ভিটামিন সি, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি3 আছে। সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মিনারেলস যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু ভরপুর আছে আমরাতে। আমরা ইমিউনিটি বুস্টিং করে, স্কিন হেলথে কিন্তু খুব ভালো কাজ করে আমাদের। যেহেতু ভিটামিন সি আছে, আমাদের স্কিনের জন্য খুব ভালো। ডাইজেশনে খুব ভালো কাজ করে। দেন আরও অন্য কিছু তো যেমন অন্যান্য রোগের ক্ষেত্রেও খুব ভালো। যেমন হার্ট হেলথের জন্য ভালো আছে, বোনসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আমরাতে যেহেতু ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস আছে, সেটা কিন্তু আমাদের বোন অর্থাৎ হাড়ের জন্য এবং দাঁতের জন্য খুব ভালো। ইভেন আমরা কিন্তু ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করে, সাথে সাথে আমাদের হার্টের কিন্তু অনেকটাই খেয়াল রাখে। তার জন্য আমরা কিন্তু এখন যেহেতু আমরা সিজন, তো আপনারা প্লিজ আমরাটা কনজিউম করুন, আপনাদের সবার জন্য ভালো হবে। আমরা স্কিন ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে আমরা কেটে নিই। এটা কিন্তু বিলেতি আমড়া আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আমরা দু রকমের পাওয়া যায়, একটা কিন্তু ছোট সাইজের যেটা হয় দেশি আমড়া, সেটা কিন্তু প্রচণ্ড টক হয়। আর এই আমড়াটা কিন্তু একটু মিষ্টি ভাব থাকে, একটু টক ভাবও থাকে এবং মিষ্টি ভাবও থাকে। এখানে আমরা কিন্তু মিডলের যে বীজটা থাকে সেটা আমরা ফেলে দেবো। এটা দেখবেন একটু আঁশ বেরিয়ে থাকে, সেটা কিন্তু বীজ। আমরা মোটামুটি এখন পেকে যাচ্ছে। এই যে মিডলে বীজটা আমি ফেলে দিয়েছি, আমড়াগুলোকে একটু বড় বড় টুকরা করে আমি কেটে নিচ্ছি, কেন কি আমি পরে থেতো করে নেব। আপনারা যদি একদম সরু করে কাটতে পারেন তো ঠিক আছে, কেটে নেবেন, থেতো করার দরকার পড়বে না। আমি এখানে মোটা মোটা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখানে থেতো করবো এগুলোকে। বিভিন্ন শাকসবজি বা ফলের হেলথ বেনিফিট জানতে হলে প্লিজ কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে বলে দিবেন, ইভেন নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। আর তাদেরকে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে বানিয়েও খাওয়াবেন। এটা আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এরকম ভিডিও আর শেয়ার করতে পারবো না বেশি দিন। তো আপনাদের বেশি কিছু চাই না, আপনাদের একটু সাপোর্ট, ভালোবাসা, এটাই চাই। তো প্লিজ। আমরা কাটার পর কিন্তু আমি আমড়াগুলোকে ছোট ছোট করে থেতো করে নেব। অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। যেটাতে আমরা পেয়ারা মেখেছিলাম সেটাতেই কিন্তু আমরা আবার আমড়াটাও থেতো করে নিচ্ছি, যেহেতু একই দিনে আমি বানাচ্ছি। আমার এখানে একবারে কিন্তু হবে না, তো আমি দুবারে থেতো করে নিচ্ছি। দেখুন থেতো করে নেওয়ার পর কিন্তু অনেকটা ছোট ছোট টুকরো হয়ে যায়। ছোট হলে কিন্তু আমাদের যে কাসুন্দি বা লঙ্কা, নুন, চিনি এগুলো খুব ভালোভাবে মিক্স হবে। এখানে কিন্তু আমার আমড়াগুলো থেতো করা হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে যে লঙ্কাটা আমরা পুড়িয়ে রেখেছিলাম, সেখানে দুটো আমরা পেয়ারা ব্যবহার করেছিলাম, বাকি দুটো কিন্তু আমরা আমড়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে দুটো শুকনো লঙ্কা, পুরানো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা থেতো করে নিই। আপনারা চাইলে এখানেও মাখতে পারেন, আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছিলাম আমড়াটা থেতো করে, তো আমরা লঙ্কাটাও কিন্তু ওই আমড়ার সাথে বাটিতে মিক্স করে নিচ্ছি। তার সাথে সাথে স্বাদ মতো নুন, চিনি দিয়ে দেবো আমরা। দিয়ে আর অল্প এখানে কাসুন্দির পরিমাণটা আমি 1 চামচ রেখেছি। তো 1 চামচ কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আগের বারে কিন্তু পেয়ারা মাখাতে আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আমরা গন্ধরাজ লেবু ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে আরেকটু অন্য স্টাইলে করেছি। গন্ধরাজ লেবুর পাতাটা আমরা ব্যবহার করেছি। মার্কেটে যেগুলো বিক্রি করা হয় সেগুলোতে কিন্তু ধনেপাতা দেওয়া হয়। তো এখন যেহেতু বর্ষাকাল, ধনেপাতা তেমন একটা অ্যাভেলেবেল না, সো আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন, যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। ব্যাস এভাবে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিন, তাহলেই কিন্তু আমাদের আমড়া মাখা বা আমড়ার চাট কিন্তু তৈরি। একদম চটপটা, নুন, ঝাল, মিষ্টি, টক সবকিছুতে একদম
পারফেক্ট। না, যদি আপনারা খান তাহলে বলবেন। এখানে বলতে বলতে আমার নিজের জিভে জল চলে আসছে। সো বাস আমাদের আমড়া মাখা তৈরি। এভাবে খুব সহজে বাড়িতে বানান, বাজারে গিয়ে পয়সা নষ্ট না করে বাড়িতে বানিয়ে খান। বানাতে কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাস এইটুকুই আজকের ভিডিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর কি রেসিপি চান আপনারা প্লিজ কমেন্ট করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, কুক উইথ ডক্টর অঙ্কিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কলকাতার স্ট্রিট স্টাইলের ফ্রুট চাট বা আমড়া মাখা পেয়ারা মাখা। আমার নিজের গাছ থেকে পেয়ারা পেড়ে আর পাশের বাড়ির গাছ থেকে আমড়া পেড়া থেকে শুরু করে মাখা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্রুট চাটের বা যে ফ্রুটগুলো আমি ব্যবহার করছি সেগুলোর কি হেলথ বেনিফিট আছে সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে। চলুন শুরু করি। এখানে আমি গাছ থেকে আমড়া পেড়ে নিচ্ছি, এটা আমাদের পাশের বাড়ির গাছ। তো বেশিরভাগটা গাছে আমাদের দিকে আসা কিন্তু। এটা আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমরা পেড়ে নিয়েছি। আর এই প্রজাতির পেয়ারাটা কে কে দেখেছো বলো তো? এই পেয়ারাটা কিন্তু অনেকেই চেনে না, অনেকে দেখলে ভাবে খারাপ হয়ে গেছে। এই পেয়ারাটা কিন্তু যেমন পেয়ারার কালার তেমন গাছের কালারটাও কিন্তু এরকম খয়েরি টাইপ হয়। আমাদের বাড়িতে এই গাছটা আছে আর এটা থেকে পেয়ারা নিয়ে নিয়েছি। সচরাচর আমরা কিন্তু সাদা পেয়ারাই দেখে থাকি, যেগুলো গ্রিন কালার হয় সেগুলোকেই দেখে থাকি, কিন্তু আজকে আমি এই খয়েরি পেয়ারাটা দিয়ে কিন্তু পেয়ারা মাখা করবো। চলো এগুলো পেরে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমরা বাড়িতে বসে চাট বানাবো। রাস্তার ধারে যা যা ব্যবহার করা হয় এই চাটে সেগুলো ব্যবহার করব, আর সাথে দেখি নিজেরা কি ফ্লেভার অ্যাড করতে পারি। চলুন শুরু করি। প্রথমে পেয়ারাগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। পেয়ারা কাটতে কাটতে পেয়ারার কি হেলথ বেনিফিট আছে চলুন সেটা একবার বলে দিই। পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, মানে ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা বেটার করে দেয়। তারপর ডাইজেশনে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়। হার্টের জন্য আমাদের ভালো, আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু খুব ভালো কাজ করে। পেয়ারা কিন্তু আমাদের চোখের জন্যও ভালো, যেহেতু এটাতে ভিটামিন এ আছে। ইভেন স্কিনের জন্যও ভালো। ব্লাড সুগার এটাও কিন্তু রেগুলেট করে। ইভেন যদি স্ট্রেস থাকে সেটাও কিন্তু রেগুলেট করে। এখানে কিন্তু আমার সব পেয়ারা কাটা হয়ে গেছে। দেখুন পেয়ারাটা কিন্তু ভেতর দিকে একটু পিঙ্ক পিঙ্ক কালার, কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। চলুন এবার একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, সেটাতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু নিজেদের টেস্ট দিলাম। এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, যেটা কিন্তু যে স্ট্রিট স্টাইল গুলোতে দেয় না, শুকনো লঙ্কা পোড়াটা দেয় না, তারা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করে। এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পুড়িয়ে নিলে কিন্তু সেটা স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে, ওটাতে আলাদা একটা ফ্লেভার চলে আসে, একটু বার্ন ফ্লেভার আসে। পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এখানে লঙ্কাগুলো আমি ভালোভাবে কুটে নিয়ে তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন চিনি অ্যাড করে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম হেলদি টিপস জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হেলদি টিপস শেয়ার করে দেব। যে কোনো ভেজেস হোক ফ্রুটস হোক সবগুলোর হেলদি টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে নুন চিনি দিয়ে লঙ্কাটাকে আরেকটু থেতো করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে আমি পেয়ারাগুলো কিন্তু অ্যাড করে দেব।
একে একে পেয়ারা অ্যাড করে দেবেন। এখানে যদি আপনার পেয়ারাটা মোটা মোটা করে কাটেন তাহলে একটু থেতো করে নেবেন। এখানে আমি একদম সরু সরু করে কেটেছি, তাই আর থেতো করার প্রয়োজন নেই। এখানে পেয়ারাগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা কাসুন্দি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কা, নুন, চিনি, কাসুন্দি একসাথে পেয়ারাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো, 4 চামচে 1.5 চামচ মতো কাসুন্দি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তো আরো বেশি অ্যাড করতে পারেন। এবারে কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি। খুব ইজি, আর সবকিছু কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখানে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য, আর একটু ফ্রেগ্রেন্স আনার জন্য কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার কিছুটা লেবু আমি স্কুইজ করে দিয়ে দেবো, অর্থাৎ লেবুর রসটা আমি দিয়ে দেবো এটাতে। তাতে কিন্তু একটু টক ভাবটাও আসবে, আর গন্ধরাজ লেবুর স্মেলটা কিন্তু চলে আসবে। তাহলে কিন্তু প্রচণ্ড মানে আলাদাই একটা ফ্লেভার চলে আসে, যে জিনিসটা মানে আমার পার্সোনালি খুব পছন্দের। তো আপনারা আশা করি ভালো লাগবে। এভাবে লেবু একটু দিয়ে দেবেন, লেবুর রস। উপর থেকে চাইলে কিন্তু আপনারা লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, কিন্তু ওটাতে কিন্তু কিছুটা তেতো ভাব আসবে। তো আপনারা যেহেতু কাসুন্দি দিয়েছেন, কাসুন্দি কিন্তু বেশি পরিমাণ পড়লে সেটাও কিন্তু একটু তেতো ভাব চলে আসে, তাই লেবুর খোসাটাকে স্কিপ করাই বেটার। আমিও দিইনি, আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন। ব্যাস, আমাদের পেয়ারা মাখা কিন্তু তৈরি। এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর যেহেতু পেয়ারার কালারটা একটু অন্যরকম, এমনিতেই চোখে লাগছে কালারটা, দুর্দান্ত একটা ভিজুয়াল এফেক্ট আসছে কিন্তু। এই পেয়ারাটা কিন্তু খেতেও অন্যান্য পেয়ারার মতোই হয়, শুধু দেখতে একটু আলাদা। কে কে আগে খেয়েছেন এই পেয়ারাটা আমাকে একবার জানাবেন।